টাঙ্গাইল সদরের তারটিয়া ঘারিন্দা সড়কটি সংস্কারের ৪ দিনের মাথায় হালকা বৃষ্টিতে আবারও ভেঙে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের কারণে এমন অবস্থার তৈরি হয়েছে, তে ক্ষুব্ধ স্থানীয়রা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, জানাবেন ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? হাফিজ, সকাল থেকে টাঙ্গাইলে আবার বৃষ্টি শুরু হয়েছে, দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আমি আছি পয়লা গ্রামে, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এই সড়কটি ৪ দিন আগে এই এলজিডি থেকে সংস্কার করা হয়েছে। এখানে এঁটেল মাটি দেওয়ার পরিবর্তে দেওয়া হয়েছে বেলে মাটি, যে কারণে অল্প বৃষ্টিতেই এটি ধসে গিয়েছে। আর এছাড়াও সড়কে যে কার্পেটিং করেছে এটিও নিম্নমানের হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা বলছেন যে এই সড়কটি কয়েক বছরের মধ্যে কয়েকবার সংস্কার করা হয়েছে, পাশেই গাইড ওয়াল করা হলো, সেটিও নিম্নমানের। তারা বলছেন যে গাইড ওয়াল থেকে শুরু করে সড়কের কার্পেটিং পর্যন্ত যে পরিমাণ বা যে মানের নির্মাণ সামগ্রী দেওয়া দরকার, বিশেষ করে গাইড ওয়ালে সিমেন্ট এবং এখানে কার্পেটিং এ পিচ যে পরিমাণ দেওয়া দরকার সেই পরিমাণ দেওয়া হয়নি, যে কারণে এখানে এক একটি এলাকায় বলতে গেলে মরণ ফাঁদের পরিণত হয়েছে। তারা বলছেন যে রাতের আধারে যারা এখানে চলাচল করবে, বিশেষ করে মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন, তাদের জন্য এই সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। তারা বলছেন যে সংশ্লিষ্ট বিশেষ করে এলজিডি ঠিকাদার এবং তাদের যোগ সাজসেই কিন্তু এই নিম্নমানের কাজ হচ্ছে এবং হবে বলে দাবি করেছেন এই এলাকাবাসী। তারা বলছেন যে তারা যদি এখানে সুনির্দিষ্ট করে বা সঠিক তদারকি করা হতো, তাহলে এত নিম্নমানের কাজ হতো না এবং নির্মাণের বা সংস্কারের ৪ দিনের মাথায় এই সড়কটি আবার পুনরায় ধসে মানুষের ভোগান্তি পোহাতে হতো না। আর সুশীল সমাজের প্রতিনিধি যারা রয়েছেন তারা বলছেন যে টাঙ্গাইলের এলজিডির বিভিন্ন সড়কে নিম্নমানের কাজ হয়ে থাকে। বিশেষ করে এটি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রতিবেদন হওয়ার পরেও কিন্তু সেই ঠিকাদার এবং সংশ্লিষ্ট সড়ক বা এলজিডির যারা তদারকি কর্মকর্তা থাকেন তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয় না, যে কারণে কিন্তু তারা বারবার এই নিম্নমানের কাজ হচ্ছে। আর এই সড়কটি সংস্কার করা হচ্ছে 22 লাখ টাকা খরচ করে, যে কারণে এখনো পর্যন্ত সেই নিম্নমানের কাজ আবার হচ্ছে। তো হাফিজ, এই ছিল আমার কাছে টাঙ্গাইলের সদর উপজেলার পয়লা গ্রাম থেকে সর্বশেষ তথ্য।